يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد স্টেজের দিকে হরেন নেই ভাই কই স্টেজের সাউন্ডটা একটু জোরদার বয়ারচর শাহাবুদ্দিন মার্কেট নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তমতম ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, পরিচালক হাজী ওলিউল্লাহ মিয়া ট্রেডার্স ও সভাপতি শান্ত ক্লাব, আপনি না? শুকরিয়া। আজকে আপনারা একজন ইয়াং যুবক মানুষকে সভাপতি পাইছেন, যেটা খুবই কম দেখা যায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তার সুস্থতা দান করুন, হালাল ব্যবসায় বারাকা দান করুন। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব AR হাফিজ উল্লাহ, চেয়ারম্যান রামগতি ও কমলনগর উন্নয়ন ফাউন্ডেশন। যে কোনো কর্মব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পেরেশানি মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে তার খুশির জন্য কবুল করে নিন। সকলেই পড়েন আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আকবর হোসেন, কেন্দ্রীয় প্যানেল উস্তাজ, তালিবুল কোরআন ফাউন্ডেশন ও খতিব দুদু মিয়া হাজীবাড়ি জামে মসজিদ। নিশ্চয়ই অনেক সুন্দর বলেছেন। আল্লাহ তার এলেমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আমার আগে কথা বলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব, অনেক সুন্দর বলেন। ওনাকে আমরা অনলাইনে অনেক দেখি, আমিও দেখি, কারণ ওনার তেলাওয়াত, ওনার গজল, ওনার কণ্ঠ খুবই মধুর, মায়াবী, ঠিক না? আপনাদেরকে অনেক সুন্দর কথা বলে শুনিয়েছেন, অনেক গঠনমূলক কথা বলছিলেন। আমরা প্রিয় মান্নান ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। জোরে পড়েন আমিন। আজকে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এলাকাবাসী, গ্রামবাসী এবং কলিজার টুকরা যুবক ভাইয়েরা। অত্র মাদ্রাসার পরিচালক ভাই, নামটা কি? তামজিদ ভাই। জি, তামজিদ ভাই কয়েক মাস আগ থেকে আমাদের সাথে যোগাযোগ করে গেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং আপনাদের এলাকার শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামজিদ ভাইয়ের এই সকল প্রচেষ্টা যেন তিনি কবুল করেন। সবাই পড়েন আমিন। এবং অত্র মাদ্রাসাটা যেন এই এলাকার মধ্যে একটা রোল মডেল হয়, দ্বীনি বিদ্যাপীঠ, দ্বীনি শিক্ষার একটা কেন্দ্রীয় বিদ্যাপীঠ হিসাবে রূপান্তরিত হয়। আল্লাহ যেন কবুল করেন। সকলেই পড়েন আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, যতজন শুনেছেন, যতজন শুনছেন, যতজন বলতে এসেছেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথেই রাখুন। সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমরা এখানে আসতে পেরে খুশি নাকি অখুশি? আমাদেরকে সুস্থতা দিয়েছেন কে? আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন কে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মৃত্যুর আগে ভালো কাজ করার সুযোগ করে দেন। এখন দেখবেন এই যে মাহফিল চলছে, এখন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে এমনও মানুষ আছে দেখবেন খাটের উপরে পায়ের উপর পা উঠাই দিয়ে টিভি দেখতেছে, আর এখানে কোরআনের আওয়াজ হচ্ছে। সাউন্ডটা কানে যতটুকু যাচ্ছে আর তার টিভির সাউন্ডটাও তত বাড়াচ্ছে, এমন মানুষও। আসার সময় বাজারে যে পরিমাণ মানুষ দেখেছি ওই পরিমাণ মানুষ তার অর্ধেকও যদি এই মাহফিলের দিকে আসতো, আমাদের বিশ্বাস এই প্যান্ডেলে আমরা জায়গা দিয়ে পারতাম না। এখন এতগুলো মানুষের মধ্য থেকে রব্বুল আলামিন যে আমাদেরকে বাছাই করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, আমাদের উপরে রহমত এবং বরকত দান করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, সুতরাং সকল প্রশংসা হবে সেই মহান মনিবের জন্য। ঠিক না ঠিক? ওই জন্য হৃদয়ের সবটুকু শুকরিয়া উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাউন্ড নাই তো ভাই, স্টেজে সাউন্ড নাই। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার আদর্শ অনুসরণ করে চললে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, সেই মহান মানবের প্রতি আমরা সকলেই দুরুদ ও সালাম পাঠাচ্ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসুন আমরা কোনো ভূমিকায় না যেয়ে সরাসরি কোরআনের দিকে চলে যাই। কি বলেন আপনারা? আপনারা কি সবাই কোরআন থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ? নাহিনী কিচ্ছা কাহিনী শুনবেন? আপনাদের এলাকায়, এই এলাকায় হয়তো বা আমার আসা হয়নি, আপনার লক্ষ্মীপুরে ওই দিক দিয়ে আপনি অনেক এসছি, ওই যে রায়পুর, জি রায়পুর এই দিকে দিয়ে, চাঁদপুর দিয়ে, ফরিদগঞ্জ দিয়ে এই দিকে, তো ওদিকের মানুষ কিন্তু খুবই সচেতন এবং আমরা আশা করি আপনারাও খুব সচেতন। গতদিন দেখলাম একজন ওয়াইজিন কথা বলতেছেন, মঞ্চ থেকে একজন মুরব্বী উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর কোরআন থেকে পারলে বলেন, না পারলে ছাড়েন। এটা কিন্তু নিঃসন্দেহে ভালো দিক। ঠিক না ঠিক? আপনারা যদি বলেন হুজুর কোরআন থেকে দুটো পাঁচটা কথা যা জানেন তাই শোনান, যদি না হয় শোনানোর দরকার নেই, তো এটাই তো ভালো। আমরা বিশ্বাস করি কোরআন হলো মানুষদেরকে একমাত্র আলোর পথ তথা জান্নাতের পথ দেখাতে পারে, অন্য কোনো গ্রন্থ পারে না। যদি আপনি সমাজের মধ্যে শান্তি চান, কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি আপনি পরিবারে শান্তি চান, কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি আপনি কোনো মন্ত্রণালয়ে শান্তি চান, কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি চান, কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি আপনি দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শান্তি পৌঁছে দিতে চান, তাহলে কোরআনের কাছেই ফিরে যেতে হবে। মানুষের তৈরি করা মতবাদের উপরে বিশ্বাস করে আর সেগুলো মানুষের কাঁধের উপরে জোর করে চাপিয়ে দিয়ে মানুষের শান্তির মধ্যে আনা যায় না। একমাত্র শান্তি দিতে হলে কোরআন ছাড়া পারবে না। আর কোরআন বাদ দিয়ে যারা মানুষদেরকে শান্তি দিতে চাইবে, ওদের চোখের সামনে সমস্যা একটার পরে একটা আশ্রে আশ্রে পড়বে। এই জাতিকে তারা সমাধানের পথ দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? সেই কোরআন থেকে কথা শুনতে চান কারা কারা? দুই হাত দেখতে চান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে পড়েন আমিন। সম্মানিত সুধী, আজকে আমরা এখন যেটা আছে এটাই থাক, বেশি ভালো করতে গেলে আবার বেশি সমস্যা হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 46 নম্বর সূরা। আওয়াজ দিয়ে বলেন ভাইরা, কত নম্বর সূরা? 46 নম্বর সূরা। সূরার নাম সূরাতু আহকাফ।
সূরার নাম কি? আহকাফ, আয়াত নাম্বার 20। আমাকে একটু উত্তর দিয়ে বলেন প্রিয় ভাইরা, সূরা নাম্বার কত? 46। সূরার নাম কি? আহকাফ, আয়াত নাম্বার কত? 20। সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই দিন আমি কাফের গুলোকে, ওই বেঈমান গুলোকে জাহান্নামের সামনে পেশ করব, জাহান্নামের সামনে আমি যেদিন তাদেরকে উপস্থিত করব, তাদেরকে বলা হবে, আজকে তোমাদের জন্য কোনো শান্তি নাই। কি নাই? কোনো সমৃদ্ধি নাই। তোমাদের জন্য আজকে কোনো আনন্দ উল্লাস নাই। কারণ আনন্দ উল্লাস, হাসি তামাশা যা ছিল সব দুনিয়ার বুকেই তোমরা করে এসেছো। আজকে আর তোমাদের জন্য কোনো শান্তি, আজকে তোমাদের জন্য যেটা আছে সেটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। কারণ দুনিয়ার বুকে তোমরা অহংকারের সাথে জীবন পরিচালনা করতে এবং তোমাদের মাঝে সত্যটা আসার পরেও সত্যটাকে প্রত্যাখ্যান করে তোমরা নাফরমানির পথ বেছে নিয়েছিলে। আলোচনার শুরুতেই আমরা একটা জিনিস বলতে চাই প্রিয় ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, দুনিয়ার সুখ শান্তি, হাসি তামাশা উল্লাস, এগুলো কি স্থায়ী নাকি অস্থায়ী? প্রকৃত সুখ শান্তি হলো স্থায়ী। সেই দিনটা হলো, ওই দিন হলো জিত এবং হার দুইটাই ফয়সালা হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ বলেন ওই দিন এবং হার এবং জিতের দিন, যারা জান্নাত পেয়ে যাবে তারা চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যাবে, আর যারা জাহান্নাম পাবে ওরা চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে। আল্লাহ ওই বেঈমানগুলোকে বলবে যে এখানে হাসি তামাশা করার জায়গা না, আনন্দ উল্লাসের জায়গা না। আনন্দ উল্লাস হাসি তামাশা সব দুনিয়াতেই শেষ হয়ে গেছে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সুখ শান্তি শেষ, অনন্তকাল পড়ে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নারি আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ। কথাটা কার? রব্বুল আলামিন বলেন, যেই দিন আমি তোমাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে তোমাদের জন্য কোনো শান্তি নাই, কোনো সমৃদ্ধি নাই, কোনো হাসি উল্লাস নাই, শুধু তোমাদের জন্য আছে আযাব আর আযাব, আযাব আর আযাব। কারণ তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করে জীবন পার করেছো, আর দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যটা জানার পরেও তোমরা সত্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি অহংকার আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে কোরআন হাদিস মোটেও জানে না এই ব্যক্তিও জানে অহংকার পতনের। জানে নাকি জানে না? কোরআন হাদিস জানার দরকার নেই, কিন্তু এই বাক্যটা আপনারা সবাই জানেন তো ইনশাআল্লাহ। অহংকার ধ্বংসের মূল। এ কথা কার? আল্লাহ। আরো যারা বলেন কার? আল্লাহ। অহংকার একজনই করবেন, তিনি কে? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। হাজার হাজার এই মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শত শত কোটি কোটি মানুষ কার দয়ায় বাঁচে? আল্লাহ। পানি কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। যা দেখেন তা কার? আল্লাহ। যা দেখেন না ওটাও কার? আল্লাহ। সুতরাং অহংকার কার? আল্লাহ। আপনি আমি করি যে, কিসের অহংকার আপনার? আপনার কয়েকটা টাকা হয়েছে, তাই তো?
আগে মেম্বার ছিলেন, এখন চেয়ারম্যান হয়েছেন, আপনার অহংকার আর দেখে কে? আপনি এমপি ছিলেন, মন্ত্রী হয়েছেন, আপনার অহংকার দেখে কে? 5 বছরের জন্য ক্ষমতায় যেয়ে কলা কৌশল করে আজ 5 বছরের ব্যবস্থা করে নিয়েছেন, আমাকে এখান থেকে নামাবে কে? এই তো অহংকার নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমনও মানুষ আছে যে মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায়, কিন্তু ওর অহংকার আর দাপটে ঘরে থাকা যায় না। আপনাদের এলাকায় আছে নাকি? কি করে যেন, কি করে? মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায়, দাপট আর মাটিতে অহংকার আছে নাকি? ওর পতনটা ঘটাবেন যেন কে? নাকি আপনি? আরো যারা বলেন আল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার বিধান থেকে মুখ ঘুরাই নিলে সত্য জানো যে এটা সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূলের আদর্শ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, একমাত্র জীবন বিধান হবে ইসলাম, এটা সত্য, এটা জানো। কিন্তু ওই জীবন বিধানের কাছে ফিরে না যে মানুষের তৈরি করা জীবন বিধানের কাছে তোমরা মাথা নত করেছো। জোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ বলেন, আমি তোমাকে ধরবো, তোমার হাসি উল্লাস চিরকাল থাকবে। জোরে বলেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। কথাটা কার? রব্বুল আলামিন বলেন, আমি যখন তাদেরকে উপদেশ দিলাম, তারা আমার উপদেশ পেয়ে উপদেশটাকে প্রত্যাখ্যান করলো। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশটাকে প্রত্যাখ্যান করে তারা নাফরমানির পথ বেছে নিল, আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ ওদের জন্য আকাশের সব দরজাগুলো খুলে দিলাম। ওদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা, অহংকার, প্রতিপত্তি, জুলুমের মাত্রা আস্তে আস্তে বাড়া শুরু করে দিল। আল্লাহ চাইছিল ওকে একটু সময় দিই, ও ভালো হয়ে যাক, আর ও সময় পেয়েছে যত, বাড়ানি বেড়েছে। আবওয়াবা কুল্লি শাই ছিল, মেম্বার হয়েছে এমপি, ছিল এমপি হয়েছে মন্ত্রী, ছিল অন্যের ড্রাইভার হয়ে গেছে কোটি টাকার মালিক, ছিল অফিসের পিয়ন হয়ে গেছে 400 কোটি টাকার মালিক, ছিল অন্যের কাজের বুয়া হয়ে গেছে 200 কোটি টাকার মালিক। জোরে বলেন ঠিক না বেঠিক? ওদের কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছো? ভাই আল্লাহ দিছে। কি করছে? আল্লাহ দিছে। কোত্থেকে? আকাশ থেকে ফেলাই দিছে? হ্যাঁ, পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, কে দিছে? হ্যাঁ, আল্লাহ বলেন, আবওয়াবা কুল্লি শাই, আমি আকাশের দরজাগুলো খুলে দিয়েছি। ওদের আস্তে আস্তে শুধু ডেভেলপ হয়েছে। কি হয়েছে? ডেভেলপ হয়েছে। মেম্বার সাহেব মেম্বার ইলেকশন করবে, টাকা পয়সা নাই, নমিনেশন কিনতে পারে না, অন্যের কাছ থেকে ধার দিনা করে নমিনেশন পেপার কিনে জমা দিয়ে মেম্বার হয়েছে। 2 বছর পরে কোটি কোটি টাকার মালিক। এমন জালেম মেম্বার আমাদের দেশে মোটেও নেই। জিজ্ঞেস করো, ভাই কি অবস্থা? আল্লাহ তো ভালোই দিচ্ছে, গাড়ি একটা কিনছে, ভাই দেখতে তো খুবই সুন্দর। কই ভাই আল্লাহ দিছে, দোয়া করেন, আগামীতে হজে যাব। তোমার বাপের টাকায় হজে যাবা নাকি? আল্লাহ বলেন ওদের অবস্থার পরিবর্তন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যখন উপদেশ দিলাম যে তোমরা ফিরে আসো, ওরা বলল না আমরা ওদিকে যাব না, আমরা আমাদের দিকে ঠিক আছি। তখন তাদের সামনে নিয়ামতের বাড়িধারা পেশ হয়ে যাবে। ওরা ওইগুলো মনে করবে বিশাল নিয়ামত, ওইগুলো পেয়ে তারা হাসি, আনন্দ, উল্লাস, মত্তহারা হয়ে যাবে, পৃথিবীর মোহে মোহাচ্ছন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, শোনো, ওরা যখন এইগুলো পেয়ে আনন্দ শুরু করলো, উল্লাস শুরু করলো, হাসি শুরু করলো, তামাশা শুরু করলো, আমি রব্বুল আলামিন ওদেরকে সাথে সাথে ধরলাম, আর এমন ধরলাম পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক না বেঠে?
সাউন্ড সিস্টেমটা মানে একটু দেখেন তো ভাই, ভালো করে তো সবাই একটু জিকির দেন তো, লা ইলাহা। সাউন্ড ভালো করেন না? কথা আমার থেকে টানতে যায়, দেখাই গেছে জ্ঞান আপনি চেষ্টা করেছি ভাই। জোরে লা ইলাহা, স্মুথ কথা বলতে না পারলে ভালো লাগে না, জোর করে হয় না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। যা কিছু সব কার পক্ষ থেকে হয়? কারণ আল্লাহ যা আমাদের জন্য কবুল করেছে ওইটা দিয়েই চালান, আর কি করা। পরিকল্পনা কার? বাস্তবায়ন হবে কার পরিকল্পনা? আল্লাহটাই হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের উপরে আঙুল উঁচু করার মতন ক্ষমতা আমাদের আছে? নাই। সুতরাং আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কি বলতেছে, যখন ওদের অবস্থার পরিবর্তন হয়েছে, মেম্বার সাহেব যদি চেয়ারম্যানের চেয়ারে বসে, তাহলে ওকে কি আর ঠেকায় রাখা যায়? জোরে বলেন। কোন এমপি সাহেবকে যদি প্রধানমন্ত্রী তার পাশের চেয়ারটা দিয়ে দেয়, ওকে কি আর ঠেকায় রাখা যায়? আল্লাহর কথা মনে আছে? হাসি উল্লাস তামাশা, রব্বুল আলামিন বলেন ওরা যখন হাসি উল্লাসে ফেটে পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধরে ফেললাম। আরে এমন ধরলাম, ফাইদা হুম মুবলিসুন, আমি ধরার পরে তারা আফসোস 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 ছাড়া আর কিছুই নাই। কথাটা কার যেন? আল্লাহ। যারা বলেন কার? এবার সবার কাছে একটু জানতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ কি একবারে ধরেন নাকি সময় দিয়ে ধরেন? হ্যাঁ, আরো যারা বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ কাউকে একবার ধরেন না, একটু সময় দেন। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওদেরকে সামান্য একটু সময় দিলাম, একেবারেই ধরলাম না। ওদেরকে সময় দিয়েছি যত, আর ওদের জুলুম আর অহংকারের মাত্রা বেড়েছে তত। প্রথম 5 দিনে একরকম, দ্বিতীয় 5 দিনে আরেক রকম, তৃতীয় 5 দিন সময় পেয়ে না এতে হচ্ছে না, আরো জুলুম বাড়া। আবার কয়দিন সময় পেয়েছে, আরো জুলুম বাড়া। রব্বুল আলামিন বলেন, না না না, এত আমি সহ্য করব না। এমন ধরবো, ওই হাসি উল্লাস গুলো তোমাদের এমন কান্নায় পরিণত হবে, ওই চোখের পানি মুছার জন্য পৃথিবীতে কোনো টিস্যু খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এটা আমার কথা, জোরে বলেন। আল্লাহ বলেন, ওরা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, আরে পড়ুক না। ফালইয়াদহাকু কলিলা, ওরা অল্প একটু হেসে নিক, আনন্দ করে নিক, উল্লাস করে নিক। অন্যকে বিপদে ফেলে ওরা এসে তামাশা করুক না। অন্যকে জেলখানায় ভরিয়ে ওরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে মিষ্টি মুখ করুক না। অন্যের লাশের উপরে নৃত্য পরিবেশন করছে, করুক না। ওয়ালইয়াবকু কাসীরা, এই প্রত্যেকটা হাসি ওদের মাঝে কান্না হয়ে ফেরত আসবে। আমার কথা কে বলেছেন যেন? আরে যারা বলেন কে? ওয়ালইয়াবকু কাসীরা, ও হেসেছে যত, কাঁদতে হবে। কিন্তু আমি তো হাসির সময় পাইছি, আমার উল্লাস আর ঠেকায় রাখে কে? উল্লাস উল্লাস উল্লাস। সম্মানিত সুধী,
এবার বলেন তো, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো না হলে ধরেন যিনি, তিনি কে? এবার আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারেন কে? তাও আল্লাহ। আল্লাহ যখন ধরে আপনি আমি বাঁচাতে পারবো? আপনাকে যখন আল্লাহ ধরবে, আপনার দল বাঁচাবে? আপনার নেতা বাঁচাবে? আপনার নেত্রী বাঁচাবে? যাদের জন্য জীবন জৈবন উৎসর্গ করেছেন ওরা বাঁচাবে? ওই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিলাম, তোমরা উপদেশ লঙ্ঘন করো না। যদি করো আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবো কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? জাহান্নামের সামনে দাঁড় করাবো। অহংকার করো না, বড়ত্ব করো না, বড়ত্ব দেখিও না। ওটা আমার আল্লাহ, আমি আল্লাহ আমার জন্য ওটা। অহংকার আমার জন্য, বড়ত্ব আমার জন্য, ওটা তোমার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। রব্বুল আলামিন বলেন অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার কার চাদর? সুতরাং অহংকার করবেন কে? আর বড়ত্ব, সম্মান, ইজ্জত, এটা হলো আমি আল্লাহর লুঙ্গি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যাবে, এলাকার কিছু দুষ্টা পোলাপান আছে না, পাগলকে নাড়ে, ঢিল মারে, এইটা বলে সেইটা বলে। তো এলাকার দুষ্ট পোলাপান যদি ওই পাগলের লুঙ্গিটা ধরে একটু টান দেয়, ফলাফল কি? আপনি লুঙ্গি টান দিয়েছেন আর পাগলের হাতের মাথায় একটা ইটের গুটা আছে, ফলাফল কি বলেন তো? এমন বোঝাতে পারিনি। ফলাফল কি? আপনার মাথা থাকবে না। কারণ পাগলও জানে এটা হলো আমার সম্মান ইজ্জতের চূড়ান্ত লেভেল। এই জায়গায় যদি কেউ হাত দেয় তাহলে পাগলও আর থেমে থাকে না। তাহলে বড়ত্ব কার লুঙ্গি যেন? ইজ্জত কার লুঙ্গি? অহংকার কার চাদর? তো আপনি অহংকার আর বড়ত্ব করতেছেন, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতেছেন, আর আপনি ক্ষমতায় বহাল তবিয়াতে থাকবেন, এটা ভাবেন কিভাবে? আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আপনি আল্লাহর ইজ্জতের উপরে হাত দিয়েছেন, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতেছেন, তারপরেও আল্লাহ আপনাকে একটু সময় দিয়েছে যে বান্দা তুই এটা ছাড়, ছেড়ে ভালো হ। এখন সময় পেয়ে দেখা যাচ্ছে চাদর দিয়ে এখন আর টান দেয় না, চাদর খুলে নেওয়ার চিন্তা ভাবনা। তো ওর জায়গা কোন জায়গায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো 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 শোনো, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকার বড়ত্ব করে, বড়ত্ব দেখিয়ে অহংকার করে তুমি আমার জমিনে দাপিয়ে দাপিয়ে পথ চলে যদি তুমি মনে করো এই জমিনটা আমি জমিনটাকে লাথি মেরে আমি দাবিয়ে দেব, তুমি পারবা না, পারবা না। পক্ষান্তরে তোমার নিজের পা তোমার কাঁধের উপরে উঠে যাবে। আল্লাহি, আল্লাহর কসম, এই পৃথিবীতে অহংকার করে কেউ টিকে থাকতে পারেনি, পারবে না। রব্বুল আলামিন বলেন ওদেরকে যখন আমি আল্লাহ সুযোগ দিলাম, সময় দিলাম, অর্থ বিত্ত গাড়ি বাড়ি সব কিছু তাদের বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন তোমরা যারা ঈমানদার হয়েছো, তোমরা যারা মুত্তাকি, তোমরা কখনো ওই বেঈমানদের সম্পদ দেখে তোমাদের মনে যেন কষ্ট না আসে, কারণ ওই বেঈমানদের সম্পদ হলো অস্থায়ী। মানুষের সম্পদ লুটতরাজ করে রাস্তার পাশে বিশাল বড় একটা 10 তলা বিল্ডিং, আলিশান বিল্ডিং, 5 স্টার বিল্ডিং। আমাদের নিজের চোখে এমনও দেখেছি অন্যের সম্পদ মেরে মেরে বিশাল বড় বিল্ডিং বানিয়েছে, সেই বিল্ডিং এর নাম দিয়েছে রাজপ্রাসাদ। যেই জায়গায় বিল্ডিংটা করেছে ওই জায়গাটাও অন্যের কাছ থেকে জোর করে লিখে নেওয়া। কি করা? লিখে নেওয়া। কয়েকদিনের ব্যবধানে
ওই বিল্ডিংটা আগুনে শুধু পুড়েছে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে, কেউ পানি নিয়ে আগায় যায় নাই। ওই দিন রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ও যখন বাড়তে থাকবে, ওর সম্পদগুলো বাড়তে থাকবে, ওর তিরাসের রাজত্ব বাড়তে থাকবে, অহংকারের রাজত্ব বাড়তে থাকবে, আমি আল্লাহ এমন ধরা ধরব ওকে বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসবে না। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই অহংকার আমাদের মাঝে আছে না নাই? মাওলানা রাইহান কবির অহংকার করলে তার কোনো শাস্তি হবে না, শুধু নেতারা করলে শাস্তি হবে? হ্যাঁ, ফতোয়া দেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব অহংকার করলে কিছুই হবে না, কিন্তু আপনাদের এলাকার নেতা অহংকার করলে সবকিছু হয়ে যাবে। বিষয়টা কি এমন? আরো জোরে বলেন এমন। তাহলে ইমাম সাহেব অহংকার করলেও ধরবেন কে? মাওলানা সাহেব অহংকার করলেও ধরবেন কে? রিকশাওয়ালা অহংকার করলে ধরবেন কে? আর যদি কোন নেতা নেত্রী অহংকার করে তাদের ধরবেন কে? তাহলে ক্ষমতার চেয়ারে বসে যদি কেউ মনে করে আমার কিছুই হবে না, কেউ কিছু করতে পারবে না, এখান থেকে আমার আর নামাতে পারবে না, এমন অহংকার যখন চূড়ান্ত লেভেলে চলে যাবে, মনে করবেন ওর পতন খুব তাড়াতাড়ি চলে এসেছে। ঠিক না বেঠে? অহংকারের মাত্রা যত বাড়বে মনে করবেন আল্লাহ ওর কত তাড়াতাড়ি ধরবে। একটা জিনিস মনে রাখবেন, একটা হলো অহংকার আর একটা হলো সম্পদ, ক্ষমতা। হ্যাঁ, অহংকার, সম্পদ, ক্ষমতা, এই তিনটার সমন্বয়ে যখন বান্দা উন্নতির দিকে যাবে মনে করবেন আল্লাহ ওকে খুব তাড়াতাড়ি ধরবে। সুতরাং কাফেরদের সম্পদ দেখে আমাদের মন খারাপ করার কিছুই। আমরা টিনের ঘরে থাকতাম, টিনের ঘরে থাকতে পারতেছি, আর তারা রাজপ্রাসাদে থাকতো, রাজপ্রাসাদে এখন জায়গা নাই, মশার কামড় খেয়ে জীবন শেষ। আমরা তো সব জায়গায় পারি, ঘেরের পাড়েও অভ্যাস আছে, বাগানেও অভ্যাস আছে, টঙের মধ্যে অভ্যাস আছে। এখন যাদের 5 স্টার লাইফ লিড করা অভ্যাস, ওরা মশার কামড় কিভাবে সহ্য করবে? আল্লাহ বলছেন তোমাদের প্রাপ্য ওটা, এটার জন্য অন্য কেউ দায়ী নয়। এ বিচার কার যেন? আরো যারা বলেন, পৃথিবীতে যত অহংকারীর জন্ম হয়েছে প্রত্যেকটা অহংকারী জুলুমের পথ বেছে নিয়েছে। অহংকার থেকেই জুলুম আসে। ঠিক না বে ঠিক? যারা বলেন অহংকারী জালেম হয়, অহংকারী জালেম হয়, অহংকারী জালেম হয়। ফিরাউন ছিল অহংকারী, সে অহংকার করতে করতে জুলুমের পথ বেছে নিয়েছে। নমরুদ ছিল অহংকারী, সে অহংকার করতে করতে জুলুমের পথ বেছে নিয়েছে। আবু জেহেল ছিল অহংকারী, সে অহংকার করতে করতে জুলুমের পথ বেছে নিয়েছে। কিন্তু তারা পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারে না। তাদের চূড়ান্ত পতন যিনি লিখে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন শোনো, দুইটা অপরাধের শাস্তি আল্লাহর রাসূল বলেছেন, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দেন, আখিরাত তো অপেক্ষমান। কয়টা অপরাধ? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দেন। তার প্রথম নম্বরটার নাম হলো জুলুম। জুলুম করবে যারা দুনিয়ার বুকে সাজা পাবে তারা। ওটা যদি পীর সাহেবও করে তাও সাজা পাবে, যদি মাওলানা রাইহান কবির করে তাও সাজা পাবে, আবার যদি কোনো রাজনৈতিক নেতা জুলুম করে সেই ব্যক্তিও দুনিয়া থেকেই সাজা পাবে। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন এবার কয়টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন? প্রথম নম্বরটার নাম কি? জুলুম। আরো জোরে বলেন কি? আল্লাহি, আল্লাহর কসম, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে অন্যায় ভাবে,
যারা মানুষদেরকে অন্যায়ভাবে ঘর ছাড়তে বাধ্য করেছে, যারা মানুষদেরকে অন্যায়ভাবে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করেছে, যারা মানুষদেরকে অন্যায়ভাবে চাকরির সেক্টর থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে, যারা আগামীতে ক্ষমতায় যেতে পারে জুলুম করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে নতুন ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই অপরাধের শাস্তি তাদের দুনিয়া থেকে পেতেই হবে। জোরে বলেন ঠিক না বেঠে? তুমি অন্যকে ঘর ছাড়া করে, সন্তান ছাড়া করে স্ত্রীর কাছে থাকতে দাওনি, সন্তানের কাছে থাকতে দাওনি, প্রত্যেক দিন রাতের বেলা তাদেরকে বাগানে শুয়ে রাত পার করতে হয়েছে, আর তুমি আজকে কিভাবে 5 স্টার হোটেলে থাকবা এটা মনে করো। এখন বোঝো মশার কামড়ের জ্বালাটা কি। আল্লাহ বলেন আমি যখন ধরবো ফাইদাহুম মুবলিসুন, ও মশা মারবে আর বলবে আল্লাহ যদি না করতাম তাহলে আর মশার কামড় খাইতে হতো না। আফসোস আফসোস, হতাশ হতাশ হতাশ। আমার কথা এটা? এটা কার কথা? আপনি আরেকজনের নামে মিথ্যা মামলা দিবেন, আপনার নামেও মামলা হবে। আপনি আপনার জনকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন, আপনিও ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না। আপনি আরেকজনের চাকরি সেক্টর থেকে অব্যাহতি দিয়ে দিবেন, আপনিও চাকরি সেক্টরে যাইতে পারবেন না। আর ওই জালেমদের সহযোগী হলে কোন আলেম মসজিদের খতিবগিরি করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এই সিদ্ধান্ত কার? নাকি আপনার আমার? আপনি অন্যের উপরে যতটুকু জুলুম করবেন আপনার উপরেও ততটুকু জুলুম ফেরত আসবে, এটা মাথায় রেখে চলার দরকার আছে না? না, ওটা যে দলের মানুষ করুক, যে মতের মানুষ করুক, টুপিওয়ালা করলেও কি, টুপি ছাড়া মানুষ করলেও কি, আর রিক্সাওয়ালাও করলে কি, পীর সাহেব করলে কি, পীর সাহেবও যদি জুলুম করে ওর শাস্তিও দুনিয়া থেকে পাবে, যদি যার উপরে জুলুম করেছে তার হাত পা ধরে হলেও ক্ষমাটা না নিয়ে নেয়। রব্বুল আলামিন বলেন লা যুলমাল ইয়াউম, তিনি এমন একজন সত্তা যিনি কারোর প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করে না। সুবহানাল্লাহ বলেন। যার যা প্রাপ্য তিনি তাকে তাই দিয়ে দেন। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ শোনো শোনো শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি রব্বুল আলামিন আমার নিজের জন্য জুলুমটাকে আমি আল্লাহ হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের জন্যও জুলুমটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা কেউ জুলুম করো না। আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, বলেন তো ভাইরা, যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য হারাম করে নিয়েছেন ওই জিনিসটা কি আপনার জন্য আমার জন্য কোনোদিন বৈধ হতে পারে নাকি? আল্লাহ নিজের জন্য যা হারাম করেছেন আপনার জন্য আমার জন্য তা হারাম করেছেন। আল্লাহ বলেছেন ফালা তাযালামু, সুতরাং জুলুমের ধারে কাছেও যেও না, জুলুম করো না। এখন আপনি বলতেছেন আল্লাহর কথা পরে মানবানে, আগে তো ক্ষমতা টিকায়। কি করি? হ্যাঁ, এখন জুলুম না করলে তো আর ক্ষমতা টিকতেছে না, তা কি করব? আল্লাহর কথা শুনবো নাকি জুলুম করব, কোনটা? এখন আপনি এই জুলুমের পথ বেছে নিলেন আল্লাহর বিরুদ্ধে, যে রব্বুল আলামিন বলেন তোমার আয়ু আর বেশি দিন নাই, তোমাকে সাইজ করব আমি আল্লাহ। খুব বেশি বড় জিনিস লাগবে না। ফিরাউনের মতো জালেমকে আল্লাহ শাইস্তা করেছেন কি দিয়ে? হ্যাঁ, কোন জায়গায় ডুবাইছে? নীল নদে ডুবাইছে। জোরে বলেন কোন জায়গায়? নীল নদ বললেন কারা কারা? হাত জাগান সবাই, হাত নামান। আর কারো কোনো বক্তব্য আছে? নেই। আপনি কি সবার পক্ষ থেকে হ্যাঁ নাকি? আপনারা যারা নীল নদ বললেন সবার উত্তর ভুল। জি, কে বলল? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যেই জায়গায় ডুবিয়ে মেরেছিলেন ওইটার নাম হলো বাহরে আহমার, লোহিত সাগর। ভাই বিপদে পড়লাম তো এবার। ওটা কি নীলনদ নাকি লোহিত সাগর? আরে বাংলাদেশে এমনও নদী আছে যে বিপদে পড়লে সাঁতার যে জানে না ওও সাঁতরায় পার হতে পারে, কিন্তু সমুদ্রের কি আর কুল কিনারা আছে?
জোরে বলেন আছে? পিছনে কে? মুসা আলাইহিস সালামের পিছন থেকে তাড়াচ্ছে কে? সে কি ভালো শাসক নাকি জালেম শাসক? আর সামনে কে? মুসা আলাইহিস সালাম। সে কি ইমানদার নাকি জালেম? তার মানে বোঝা গেল যে পৃথিবীর আগে থেকেও ইমানদার আর জালেমের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। জোরে বলেন আজও আছে, আগামীতেও থাকবে। আজ নাই, যা করবে টুপিওয়ালা দাড়িওয়ালা। হ্যাঁ, গাছ কাটলো কে? টুপিওয়ালা। এই বিল্ডিং এ ঢিল ছুড়লো কে? টুপিওয়ালা। এই মক্তবে মক্তব পড়াচ্ছিল কে? টুপিওয়ালা দাড়িওয়ালা। মক্তবের পড়াটাকেও জিহাদি আর জঙ্গি পড়া বলে, জোরে বলেন, মানুষদেরকে কোরআন হাদিসের দার্স দিচ্ছে। ইসলামী বই পেয়ে 7 জন জঙ্গি ট্রেনিং দিচ্ছিল, সেখানে 16টা 17টা জিহাদি বই পাওয়া গেছে। আরে জিহাদি বই আবার কি সেটা? আপনারা শুনছেন জিহাদি বই? দেখেছেন জীবনে কোনোদিন? আমরা তো দেখিনি। কুরআন হাদিসের বই যাদের কাছে জিহাদি বই আর ওই জিহাদ জিহাদ বলে জঙ্গিবাদ বানাই দেয়, ওদেরকে আল্লাহ কি ধরবে না? কুরআন হাদিসকে যারা জঙ্গিবাদের কিতাব বলে চালিয়ে দেয়, আর জঙ্গিবাদের কিতাব বলেই তো শেষ না, আর যারা ওই কোরআন হাদিসের পক্ষে কোরআন হাদিসের দাস দেয়, কোরআন হাদিস পড়ায়, কোরআন হাদিসের দিকে ডাকে, তাদেরকে জঙ্গিবাদ বলে বছরের পরে বছর, বছরের পরে বছর জেলের অন্ধ প্রকাষ্টে ভরে রেখেছে। এর বিচার কি আল্লাহ করবে না? সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম চিরকাল ইমানদার এবং জালেম এদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে। প্রত্যেকটা নবীদের মধ্যে আর তৎকালীন যুগের জালেমদের মধ্যে দ্বন্দ্ব ছিল, মিউচুয়াল ছিল না। যদি তারা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং মানে মিল করে নিতেন, মীমাংসা করে নিতেন, তাহলে ওই জালেমরা তাদেরকে সর্বোচ্চ বড় বড় পদে ভূষিত করতো। জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের প্রাণ প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। জোরে পড়েন আমিন। তার ছেলে সেই দিন একটা বক্তব্যে বলেছে, তার বাবাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি জামাত ইসলাম ছাড়ো, ছেড়ে একটা অন্য দল গঠন করো, আমাদের পক্ষ থেকে যা করার আমরা করব। কি করো? তুমি ওই দলটা ছাড়ো, অন্য দল প্রতিষ্ঠা করো। তার নিজের ছেলে সাক্ষাৎকার দিছে, ইউটিউবে সেটা ভাসতেছে, যে কেউ শুনতে পারেন। তার মানে জালেমরাও চায় যদি ইমানদারদেরকে কোনোভাবে আমাদের দলে আনা যায়, তাহলে আমাদের ক্ষমতাটা সামনের দিকে দীর্ঘায়ু হবে। কিন্তু ইমানদার তো হাসতে হাসতে মেনে নেবে নাকি? আলোচনা বলেন মানবে। কিন্তু কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালাও সেটা মেনে নিয়েছে। দাড়ি টুপি দেখেই ইমানদার ভাবার কোনো সুযোগ জোরে বলেন আছে? এই দাড়ি টুপির মধ্যে কিছু মুনাফিক আছে না নাই? কিছু জালেমের উত্তরসূরি আছে না নাই? কিছু হাজী সাহেব জালেমের উত্তরসূরি আছে না নাই? 2বার 3বার হজ করে এসেছে, ইমাম সাহেব যদি হক কথা বলেছে, ওই জালেম উঠে ইমাম সাহেবের চাকরি খেয়েছে, এমন জালেম হাজীও আমাদের দেশে আছে। জোরে বলেন ঠিক না বেঠে? ফলাফল কি? জালেমের পিস পিস খতিব সাহেবকেও পলাতে হয়। এর চাইতে বাস্তব উদাহরণ আল্লাহর জমিনে আর কিছু আছে বলে আমি জানা নাই। এখান থেকে একটা কথা শিক্ষা গ্রহণ করেন, যদি কাবা শরীফের ইমামও জুলুম করে, তার বিচার আল্লাহ করবে। বোঝাতে পারেনি মনে হয় আমি? কিন্তু ইমানদার যারা প্রকৃত, ওরা হাসতে হাসতে নিজের জীবন দিবে, কিন্তু ওই বাতিলের সামনে, জালেমের সামনে মাথা নত করবে না, আর বলবে না যে অবস্থা তো ভালো না, একটু স্রোতের সাথে তাল মিলায়ে চলো। স্রোতের বিপরীতে দাঁড়ানোর জন্য ইমানদারেরা বুক দেখিয়েছে, কখনো পিঠ দেখাই নাই, দেখাই নাই, দেখাই নাই। আল্লাহু আকবার বলেন।
বিশ্বাস হয় আপনাদের? মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, তুমি যে আল্লাহর কথা বলতেছো, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আগেই বলেছিলাম জালেমরা অট্টহাসিতে হেসে পড়ে, ঠিক না? মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ফিরাউন বলতেছে, ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, ও আমার চেয়ারম্যানেরা, এ মুসা কোন রবের কথা বলে? আমি ছাড়া কোন রব আছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আমি ছাড়া কোন রব আছে? আরে ওটা তো আমি জানিই না। নাউজুবিল্লাহ 25 সালে বললেন কি? আমি তো জানিই না। অহংকার, অহংকার আছে না নাই? আবার ফিরাউন বলতেছে, তোমরা এই জায়গায় বিশাল সুউচ্চ একটা বিল্ডিং বানাও, আমি ওই বিল্ডিং এর উপরে উঠে দেখব মুসা যে রবের কথা বলছে, মুসার সেই রব কোথায় রয়েছে। ওর অহংকার বিল্ডিং এর উপরে নিয়ে গেছে। ফিরাউন নাকি বিল্ডিং এর উপরে উঠে আমার আল্লাহকে দেখবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কথা কাটাকাটি হতে হতে যখন মুসা আলাইহিস সালামের সাথে পারে না, এইবার সে জুলুমের পথ বেছে নিয়েছে। কি জানেন? ও মুসা, তুমি যদি তোমার রবকে বাদ দিয়ে আমার দিকে ফিরে না আসো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি কিন্তু তোমাকে জেলের মধ্যে ভরে রাখবো। এত সময় ছিল অহংকারী, এবার কি করছে? আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। এত সময় কি অহংকার, এবার দেখতেছে আমার অহংকারে তো আর কাজ হচ্ছে না, এখানে তো নমনীয় হলে আর কাজ না, এখানে জুলুমের পথ বেছে নিতে হবে। সুতরাং মুসা আলাইহিস সালামকে ভয় দেখাচ্ছে। কোন জায়গার ভয়? জেলের ভয়। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, পৃথিবীতে যারা নব্য জালেম তারা ইমানদারদেরকে জেলের ভয় দেখায় নাকি দেখায় না? সত্য কথা বললে জেল, প্রতিবাদ করলে জেল, মানুষকে আহ্বান করলে জেল, সত্য কথা বলে রাতের বেলা বাড়ি ঘুমাতে পারে না, কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে না, পুলিশ এসে ধরে নিয়ে যায়, জামিন হয়ে গেছে, জেল গেট থেকে আবার জেলের মধ্যে পুরে রাখে। এমন জুলুম আমাদের দেশে আছে না? না, কিছু বললেই জেল, কিছু বললেই জেল, কিছু বললেই জেল। সম্মানিত সুধী, এইভাবে করে করে যারা জুলুম করেছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার কাছ থেকে নিরাপত্তা উঠাই নিব। কি করব? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কথাটা কার? রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুমটাকে মিশাইনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিরাপত্তা দান করব। আর যারা বলেছে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি মুত্তাকি, আমি আল্লাহওয়ালা, আমি দিনদার, আমি পরহেজগার, আবার পাশাপাশি জুলুমও করেছে, তিরাসের রাজত্ব কায়েম করেছে, নিরীহ মানুষগুলাকে গুলি করে হত্যা করেছে, রব্বুল আলামিন বলেন ওই জালেমদের থেকে আমি আল্লাহ নিরাপত্তাটাকে উঠাই নেব। এখন নিজের স্ত্রীর কাছেও জালেম নিরাপদ নাই, ঠিক না বেঠিক? উলাইকা লাহুমুল আমনু, আমি নিরাপত্তা উঠাই নিব। এখন বলেন তো, আল্লাহ যদি কারোর নিরাপত্তা উঠাই নেয়, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এসএসএফ, যা কিছু বলেন নিরাপত্তা কর্মী, তারা সবাই থাকলেও তার নিরাপত্তা আছে? যাদেরকে নিরাপত্তা কাজে নিয়োগ দেওয়া হয়েছে তারাও বলতেছে আসসালামু আলাইকুম, আপনি আপনার জায়গা মাপেন, আপনাকে নিরাপত্তা আমরা আর দিতে পারতেছি না। এই নিরাপত্তা তো উঠাই নিয়েছেন কে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তুমি ঈমান এনেছো, জুলুম করনি, নিরাপত্তা দেব, হিদায়াতের পথ দেখাবো। ঈমানও ঈমানদার হিসাবে দাবিও করো, আবার জুলুমও করো, আমি তোমার থেকে নিরাপত্তা উঠাই নেব। কেমন ভাবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা, যারা জুলুম করে এরা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করে নাকি করে না? কেমন? আমরা সকালে ফজরের নামাজ পড়ে দিন শুরু করি, আলহামদুলিল্লাহ ভালো। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করি, আলহামদুলিল্লাহ ভালো। নফল ইবাদতের মধ্যে তো কোরআন তেলাওয়াত সর্বোত্তম, ঠিক না বেঠিক? আমরা রাতের বেলা একেবারে অল্প তাহাজ্জুদ পড়ি না, 70-80 রাকাত পড়ি, আলহামদুলিল্লাহ অনেক ভালো।
অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশে আপনি আপনার রবের জন্য কাটান। এটা নিঃসন্দেহে ভালো নাকি খারাপ? আরে কথা বলেন, ভালো নাকি খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? তাহাজ্জুদ পড়া ভালো না খারাপ? এগুলো কি ইমানদারের লক্ষণ নাকি জালেমের লক্ষণ? জোরে বলেন, আরো জোরে বলেন। ওরা জানে শতকরা 90% মুসলমানের দেশে ইমানদার না সেজে জুলুমের রাজত্ব কায়েম করা যায় না। এখানে মেজরিটি পার্সেন্ট মুসলমান, তাদেরকে খেপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা যায় না। সুতরাং জুলুমও করেছে ইমানদারের বেশ ধরে, আসলে ওরা ইমানকে অন্তরে লালন করে না, ওরা জুলুম আর তিরাসের রাজত্ব মানুষের মাঝে চাপিয়ে দিয়ে চায়। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, আমি তাদের কাছ থেকে নিরাপত্তা উঠাই নেব। এখন দাড়ি আর মোষ সমান হারে বাড়া শুরু হয়ে গেছে, সেলুনিতে যে একটু কেটে আসবে এই নিরাপত্তাটুকু নাই। আপনি আর কি দেখবেন চোখের সামনে? কি দেখবেন? সম্মানিত সুধী, সুতরাং জুলুম থেকে ফিরে আসার দরকার আছে না নাই? অহংকার থেকে ফিরে আসার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের পিছনে কে? জালেম নাকি ইমানদার? সামনে কি? হ্যাঁ হ্যাঁ, আবার সে নীল না, দেখছেন? সামনে কি? লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের হাতে কি যেন? ধরে বলেন। মুসা আলাইহিস সালামের আরো মুজিজা আছে না নাই? কে বলতে পারবেন? মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল এই হাত। এই হাতটাকে যখন তিনি এই বগলের নিচে রাখতেন, হাতটা বের করলে স্বাভাবিকের তুলনায় বেশি শুভ্র সাদা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তবে লাঠিটাই সবচাইতে প্রসিদ্ধ বেশি। আমরা সবাই জানি মুসা আলাইহিস সালামের মুজিজা কি? লাঠি। বিপদের মধ্যে আছে, আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ও মুসা, লাঠি দিয়ে কি করো? আল্লাহ, এই তো ভর দিয়ে চলি, পাতালতা পারি, অন্য অন্য কাজে ব্যবহার করি। পিছনে জালেম, সামনে সমুদ্র, এখন কি জিজ্ঞাসা করার সময় যে লাঠি দিয়ে কি করি? আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে বিপদের মুখে ফেলেও পরীক্ষা করেছেন, ধৈর্যের পরীক্ষা। জোরে পড়েন সুবহানাল্লাহ। যে সময় পিছনে জালেম, সামনে সমুদ্র, ওই সময় পরীক্ষা দেওয়া কি সহজ না কঠিন? আপনাকে একটু বলেছে, শোন, মিটিং মিছিলে যেন যাস না, তাহলে কিন্তু জেল হয়ে যাবে। আপনি জানেন এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা। আপনি এবার কি বলতেছেন, ভাই আমি কি পাগল হইছো নাকি আমি মিছিলে যাব? জীবনে কোনোদিন রাজনীতি করিনি আমি একটু নিরপেক্ষ মানুষ, আমি কোনো দলদারির মধ্যে নেই। আপনার ছেলেটা একটু সত্যের পক্ষে বলিয়ান, বাসায় যেয়ে তাকে বলতেছেন, শোন, কোন রকম যাওয়া যাবে না, সময় ভালো না, এখন একটু স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে হবে। এইগুলো হলো টাটকা শয়তান। আপনি জানেন এটা সত্য, সত্য জানার পরেও যদি আপনি মুখ বুজে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাত। ও তো বোবা না, ও হলো বোবা শয়তান। জোরে বলেন ঠিক না বেঠে? যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করে, অন্যায় হজম করে, ওগুলোকে রাসূল বোবা শয়তান বলেছে। আপনি বলতেছেন কি একটু সুরতের সাথে গা ভাসিয়ে চলো, সময় সুযোগ ভালো না। আরে ইমানদারদের জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ, দুইটার পুরস্কারই আল্লাহর কাছে আছে। আপনার মতন মানুষের প্রতিবাদ। কিন্তু আমাদের এখন কলিজা হয়েছে কেমন জানেন? কত বড়? জোরে বলে। এত বড়। ওর ইমানের বহর এত বড়, একটু আগেও ব্যাঙের গর্তে ঢুকেছিল, এখন এসে বলতেছে ইসলাম ইসলাম, কোরআন কোরআন। ও হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, টাক্কা মুনাফিক। জোরে বলেন ঠিক না বেঠে? মানে আপনি প্রতিবাদ করেছেন, আপনার কোনো দামই নাই, আরে আপনি কিছুই না। ও হুট করে উড়ে এসে জুড়ে বসে এখন বিশাল বড় মুজাহিদ হয়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে রব্বুল আলামিন বিপদে ফেলেও ইমানদারদেরকে পরীক্ষা
রব্বুল আলামিন বলেন, ও মুসা আনিদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতেও যেটা লাঠি ওইটাকে তুমি সমুদ্রে আঘাত করো। রাস্তা হয়েছে কয়টা? জোরে বলেন। যদি আপনার হাত উঠাইতে বলি এবার হাত আর অর্ধেক উঠবে না, কারণ উঠাইলে তো বিপদ হবে কি হবে না আমরা নিরপেক্ষ, আমি আর উঠাইতে বলবো না। যারা 12টা বলেছেন তাদের উত্তর সঠিক, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এটা মুসা আলাইহিস সালামকে জানিয়েছেন, ও মুসা ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ও মুসা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমার রব সমুদ্রের বুক চিরে তোমাদের জন্য প্রশস্ত রাস্তা বানিয়ে দিয়েছিল। ফাআনজাইনাকুম তোমাদেরকে উদ্ধার করেছিল, বাঁচিয়ে দিয়েছিল। ওয়া আগরাকনা আলা ফিরআউন এবং ফিরআউন তার দলবল সহ ওই পানির মধ্যে আল্লাহ তাদেরকে সলিল সমাধি করে দিয়েছিল। ওয়া আনতুম তানজুরুন যেটা তোমরা স্বচক্ষে দেখেছিলে। সুতরাং তোমার রব জালেমদের কেমন পরিণতি করে এটা তুমি স্বচক্ষে দেখেছো, সুতরাং তোমার রবের অকৃতজ্ঞ যেন হইও না। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, এই ফিরাউন অহংকার করার কারণে তার পতন হয়েছে নাকি হয় নাই? যেই রাস্তা দিয়ে রব্বুল আলামিন তার নবীকে উদ্ধার করেছেন রহমত দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে, ওই রাস্তায় কি কোনো জালেমকে আল্লাহ উদ্ধার করতে পারে? জোরে বলেন। এটা কি ফিরাউনের বাপদাদার রাস্তা নাকি রহমতের রাস্তা? কার জন্যে? এবার বলেন তো সবাই একটু, ফিরাউন যখন রাস্তায় নেমেছে তখনও তার মাথায় চিন্তা কি? হ্যাঁ, ফিরাউন যখন পানিতে নেমেছে তখন তার চিন্তা চেতনা কি? যে মুসা আর তার বাহিনীকে ধরবো আর মৃত্যুদণ্ড দেব। নাউজুবিল্লাহ পড়েন ভাইরা। বাহিনীকে ধরবো, মৃত্যুদণ্ড দেব। ওই ফিরাউন বলেন তো একটা বারও ও কি জানতো যে এই রাস্তায় নামলে আমরা মৃত্যু অপেক্ষা করতেছে? বুঝাতে পারেনি মনে হয়, মৃত্যু অপেক্ষা করতেছে এটাকে ফিরাউন জানতো? সুতরাং জালেমরা তাদের কখন ধ্বংস হবে এটা জানে না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে রাতের মধ্যে সাফ করে দিলাম, কোনো সমস্যা নাই, আর 10-20 জন পিচ্ছি পিচ্ছি বাচ্চা আমার ঘোড়ার ডিম করবে। হ্যাঁ, কি করবে? ওরা জানে না ওই ঘোড়ার ডিমেই বাচ্চা ফুটে তাদেরকে মসনদ থেকে সরিয়ে দিবে। ঠিক না বেঠে? এটা রূপক কথা বললাম আর কি। লাখ লাখ মানুষ, 4 লাখ মানুষ, 5 লাখ মানুষ একেবারে রাতের মধ্যে সব পরিষ্কার করে দিলাম। আরে 200-500 ছেলে পেলে এটা কি করবে? কিন্তু সিদ্ধান্ত কার? ধরেন কে? আরো যারা বলেন ধরেন কে? আল্লাহ বলেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যখন ওই ছোটখাটো জিনিস দিয়েই ধরি, ফাইদাহুম মুবলিসুন ওরা তখন হতাশাগ্রস্ত হয়ে যায়। জোরে পড়েন নাউযুবিল্লাহ। আরো যারা বলেন নাউযুবিল্লাহ।